11 শ্রেণীর মানুষ রমাদান মাসে কষ্ট করে রোজা রাখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে, কিন্তু তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। তাদের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে। এগুলা এতটা মারাত্মক ভুল, মারাত্মক অপরাধ, যে অপরাধের কারণে আপনার কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজকের আলোচনাটি অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্ট করে ফজর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত আপনি কষ্ট করে রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দান সাদাকা করেন, কিন্তু এই ভুলগুলা করার কারণে আপনার রোজা হচ্ছে না, আপনার নামাজ হচ্ছে না, আপনার দান সাদাকা হচ্ছে না। সম্মানিত মা বোন, মেহরবানি করে মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি শুনুন। মুসলিম ভাই আমার, মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন। আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে যদি শুনতে পারেন, এমনও হতে পারে এই ভুলগুলা ত্রুটিগুলা যদি জেনে যান, তাহলে আর যদি সংশোধন করে নেন নিজেকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব কবুল করে নেবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রমাদান মাস হচ্ছে মুমিনদের জন্য বসন্তের মাস। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই রমাদান মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। এ মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। যেই ত্রুটির কারণে, যেই ভুলের কারণে আপনার রমাদান মাসের রোজা হচ্ছে না, নামাজ হচ্ছে না, আপনার দান সাদাকা আল্লাহ তাআলা কবুল করবেন না। 1 নাম্বার যেই ত্রুটি, যেই বিচ্যুতির কারণে আপনার রোজা নামাজ হচ্ছে না, সেটি হলো আপনি যদি কুফরের সাথে আপনি লিপ্ত থাকেন, শিরিকের সাথে যদি আপনি লিপ্ত থাকেন, কুফর আকবরের সাথে যদি আপনি লিপ্ত থাকেন, শিরিক আকবরের সাথে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে আপনি নামাজ পড়লেও আপনার নামাজ কবুল হবে না, আর আপনি যদি রোজা রাখেন আপনার রোজা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিকের গুনাহ আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করব না। বাকি যত অন্যায় আছে, অপরাধ আছে, সমস্ত অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি উপহার আল্লাহ পাক দিলেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আমার, ও বন্ধু আমার, ও দোস্ত আমার, আপনার উম্মতের আমল নামাই যদি শিরিকের গুনাহ না থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, আর যত বড় গুনাহ থাক, যত বেশি পাপ থাকুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সব গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ তাআলা সব গুনাহগুলা মাফ করে দিবেন। শিরিকের গুনাহ যদি আমল নামায় যদি আমাদের না থাকে, এই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে জঘন্য পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। শিরিক কি সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। শিরিক হচ্ছে আল্লাহ যা পারেন
অন্য কেউ তা পারেন এটা মনে করার নামই হচ্ছে শিরিক। তাহলে শিরিক এবং কুফর, কুফর মানে অস্বীকার করা, আল্লাহর আইনকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, কিয়ামতের দিবসকে অস্বীকার করা, হাসর নাসর দিবসকে অস্বীকার করা, জান্নাত জাহান্নামকে অস্বীকার করা, এটা হচ্ছে কুফর। তাহলে আপনি যদি শিরিক এবং কুফরের সাথে আপনি লিপ্ত থাকেন, তাহলে রমাদান মাসে রোজা, নামাজ, দান, সাদকা এগুলা করে আপনার কোনো ফায়দা হবে না, এই ত্রুটি বিচ্যুতি যদি থাকে আপনার মধ্যে। 2 নম্বর হচ্ছে যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে যারা অস্বীকার করে, যা কিছু হয় সব কিছু আল্লাহর তরফ থেকে হয়, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর ফায়সালা অনুযায়ী হয়। যারা এই তাকদীরকে অস্বীকার করে, যারা এই তাকদীরকে অস্বীকার করে, এই ত্রুটির কারণে, এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোজা, নামাজ, তাদের ইবাদত বন্দিগি আল্লাহ পাক কবুল করবেন না। 3 নম্বর, যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সেবা শুশ্রূষা করে না, মা বাবার খেদমত করে না, যে সন্তান মা বাবার অবাধ্য করে, ওই সন্তানের নামাজ, রোজা, নামাজ, ইবাদত বন্দেগী কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক চমৎকার করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাজী হয়ে তিনি নির্দেশনা দিয়েছেন 2টি। 1 নম্বর নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ পাক বলেন তোমরা শুধু কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, সদাচরণ করবে, তোমাদের পিতামাতার সাথে সম্মানসূচক কথা বলবে, এবং যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের জন্য এই দোয়াটি পড়বে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি যারা পড়বে আল্লাহ তাআলা তাদের মা বাবাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাহলে মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের রোজা, নামাজ, ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। 4 নম্বর হলো যারা দান করে আর খোটা দেয়, মানুষদেরকে দান করে কিন্তু খোটা দেয় যে আমি তোমাকে এইটা দিয়েছি, ওইটা দিয়েছি, তোমাকে আমি মানুষের সাথে বলে বেড়াই আমি ওই ব্যক্তিকে দান করেছি, ওই পরিবারের জন্য এই কাজটা করেছি, এত পরিমাণে উপকার করেছি, এগুলা বলে বেড়ায়। যারা দান করে কিন্তু খোটা দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে না, দান করার পর খোটা দেয়, তাদের রোজা, নামাজ, ইবাদত বন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 5 নম্বর হলো মসজিদে নববীর এলাকায় মদিনাতে কেউ যদি অশান্তি সৃষ্টি করে, ঝগড়া ফাসাদ যদি কেউ করে, মারামারি যদি কেউ করে, কাটাকাটি যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। তাদের রোজা, নামাজ, ইবাদত বন্দেগী করে লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত তারা খাঁটি তাওবা না করবে। 6 নম্বর হলো যেই ভুল, যেই ত্রুটির কারণে রোজা, নামাজ কিছুই হচ্ছে না রমজান মাসে, সেটি হলো আপন 2 ভাই যখন ঝগড়াতে লিপ্ত হয়, ফাসাদে লিপ্ত হয়। আপন 2 ভাই যখন একজন আরেকজনের সাথে কথা বলে না, এক পরিবার 2 ভাই কিন্তু পরিবারের সাথে কোনো মিল নেই, শুধু ঝগড়া আর ঝগড়া, প্রতিহিংসা, ফাসাদ, জায়গা সম্পত্তি নিয়ে যারা আপন ভাই 2 ভাই ঝগড়া করে, এই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তাদের রোজা, নামাজ এগুলা কবুল হবে না। 7 নম্বর হলো যে ইমামের পিছনে মুসল্লিরা নামাজ পড়তে অসন্তুষ্ট যে ইমামের পিছনে মুসল্লিরা যদি ওই ইমামের পিছনে নামাজ পড়ে তাহলে তাদের নামাজ হবে না। 8 নম্বর হচ্ছে যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, যে নারীর প্রতি তার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, রাত্রে একসাথে থাকলো, একসাথে ঘুমালো, কিন্তু স্বামী অসন্তুষ্ট যদি স্ত্রীর প্রতি থাকে তাহলে ওই স্ত্রীর ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করবেন না। 9 নম্বর হলো
যে ব্যক্তি হারাম টাকা থেকে দান করে, হালাল টাকা থেকে দান করে না, হারাম টাকা থেকে দান করে, দান করা এটা ভালো কাজ, কিন্তু হারাম টাকায় দান করলে এটা সওয়াবের বিপরীতে আরও বেশি গুনাহগার হবেন। কারণ হারাম, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনি হারামটাকে আপনি মানুষের বাহবা পাওয়ার জন্য যদি আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন, আপনার কপাল পুড়ে যাবে, আপনার রোজা নামাজ ইবাদত বন্দেগী কবুল হবে না। 10 নম্বর, যে ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে অপবিত্র থাকে, নামাজ পড়ে কিন্তু সে অপবিত্র, ভালো করে পবিত্র হতে পারে না। নারী পুরুষ আছে এমন যারা ফরজ গোসল জানে না, গোসল ফরজ হয়ে থাকে কিন্তু গোসলের ফরজ আদায় না করে গোসল করে, তাহলে তো পবিত্রতা হবে না। ফরজ গোসলের নিয়ম জানতে হবে, তারপর গোসল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে তার আগে ফাগসিলু, তোমরা ওযু করো। যদি পবিত্র হওয়ার জন্য গোসলের প্রয়োজন হয় গোসল করো, যদি পবিত্র হওয়ার জন্য অজুর দরকার হয় তাহলে তোমরা সুন্দর করে অজু করো। নামাজে দাঁড়ানোর আগে পবিত্র হওয়া লাগবে। অপবিত্র অবস্থায় নামাজ পড়লে আপনার নামাজ ইবাদত কবুল হবে না। 11 নম্বর, যে নারী প্রাপ্তবয়স্কা, যে ভ্রূণ প্রাপ্তবয়স্কা, কিন্তু প্রাপ্তবয়স্কা হওয়ার পরেও কিন্তু সে সতর ডাকে না, অশ্লীল পোশাক পরে সতর ডাকে না, তাকওয়ার পোশাক পরে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর রোজা নামাজ ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই 11 শ্রেণীর মানুষ যাদের রোজা নামাজ ইবাদত কবুল হয় না, হতবাগা, এই ত্রুটি বিচ্যুতি যার মধ্যে আছে, যে নারীর মধ্যে আছে, যে মুসলিম ভাইদের মধ্যে আছে, আমাদের মধ্যে যদি এই ত্রুটিগুলা থাকে, এই ত্রুটিগুলা থেকে আমাদেরকে সংশোধন করে আমরা এই ত্রুটি বিচ্যুতি থেকে দূরে সরে আসতে হবে। আমরা সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ত্রুটি বিচ্যুতি থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুক এবং সঠিকভাবে ইসলামকে জেনে ইসলামকে মানার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন।